आसनसोल जिला अस्पताल में आज पेन मैनेजमेंट यूनिट का उद्घाटन किया गया। बता दें कि जिला अस्पताल के सुपर डॉक्टर निखिल चंद्र दास के नेतृत्व में इस नए यूनिट का उद्घाटन हुआ। वहीं इस मौके पर पश्चिम बर्धमान जिला स्वास्थ्य विभाग की डिप्टी CMOH अनन्या मुखर्जी सहित अस्पताल के अन्य डॉक्टर और जिला अस्पताल के अन्य कर्मचारीगण उपस्थित रहे। इस मौके पर डॉक्टर निखिल चंद्र दास ने बताया कि इस यूनिट में सिर्फ पेन मैनेजमेंट से जुड़े डॉक्टर ही नहीं बल्कि ऑन्कोलॉजिस्ट, मनोवैज्ञानिक सहित विभिन्न विशेषज्ञ उपस्थित रहेंगे। वहीं अनन्या मुखर्जी ने बताया कि इस यूनिट में दर्द के कारण और उनके समाधान को लेकर काम किया जाएगा। इसके साथ ही इस पेन मैनेजमेंट विभाग के प्रभारी डॉक्टर कौशिक पाल ने कहा कि आज की तारीख में शायद ही कोई ऐसा व्यक्ति होगा जिसे किसी प्रकार का दर्द ना हो, चाहे वह शारीरिक हो या मानसिक या अन्य किसी वजह से। यहाँ पर हर वजह से होने वाले दर्द का निवारण किया जाएगा, इसके लिए उचित उपचार किए जाएंगे। वहीं जिला अस्पताल के कैंसर विशेषज्ञ डॉक्टर अमित मुखर्जी ने कहा कि आज हम लोग देख रहे हैं कि थोड़ा सा दर्द होते ही लोग बिना डॉक्टरी सलाह के पेन किलर खा लेते हैं। यह सर्वथा अनुचित है, उससे किडनी सहित शरीर के अन्य अंगों पर भी बुरा असर पड़ सकता है। বলবো আজকে 14 ফেব্রুয়ারি 2025 আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের সুপার হসপিটাল বিল্ডিং এর একতলাতে আজকে আমাদের এই পেন ম্যানেজমেন্ট ইউনিট আমরা উদ্বোধন করলাম। এটা আমাদের অনেকদিন ধরে উদ্বোধন করার একটা ইচ্ছে ছিল, একটা পেন ক্লিনিক করার জন্য। তার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ডাক্তারবাবু, অন্যান্য কর্মচারী তাদের ট্রেনিং হয়েছে। আজকে সেই উদ্বোধনটা আমরা করলাম, কারণ এখনকার দিনে পেন ম্যানেজমেন্ট ইউনিট একটা থাকাটা খুব জরুরি। আপনারা জানেন আসানসোল হাসপাতাল যা ছিল তার থেকে অনেক বেড়েছে। আমরা এখানে ক্যান্সার ইউনিটও তৈরি করেছি, আমাদের এখানে সার্জারি পেশেন্ট, মেডিসিনের পেশেন্ট। আমাদের পেন ম্যানেজমেন্ট ইউনিট আজকে আমাদের অফিসিয়ালি ইনগরেশন হলো, কিন্তু যখন আমাদের ক্যান্সার কেয়ার ওপিডি এই জেলায় শুরু হয়েছে 2022 থেকে, তখন থেকেই আমাদের পেন ম্যানেজমেন্ট চলেছে। আনঅফিসিয়ালি বলবো না, অফিসিয়ালি তখন থেকেও তার রিপোর্টগুলো চলেছে। আর পেন বলতে যেটা আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন এবং ডক্টর কৌশিক বললেন যে পেনটাকে কিন্তু আমরা কোনো সিমটম হিসেবে ধরবো না, এটা একটা আমরা ডিজিজ হিসেবে ধরবো, যাকে আমরা 4টে কম্পোনেন্ট দিয়ে আমরা ম্যানেজমেন্ট দিয়ে চলেছি। আমার জেলা হসপিটালে আমরা আজকে পেন ম্যানেজমেন্ট ইউনিটের আমরা সূচনা করলাম। তো এই পেনটাকে আমরা টোটাল পেন হিসাবে দেখবো। এটা শুধুমাত্র ফিজিক্যাল পেন নয়, ফিজিক্যাল পেন, সোশ্যাল পেন, সাইকোলজিক্যাল পেন এবং স্পিরিচুয়াল পেন, এই 4টে কম্পোনেন্ট নিয়েই কিন্তু টোটাল পেন হয়। আমরা টোটাল জিনিসটাকেই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জিনিসটাকে আমরা শুরু করেছি। একটা ব্যাপার, আমরা এখানে পেনের ট্রিটমেন্ট কিন্তু আগে থেকেই চলছে। আগে এখন এই যে প্রথম শুরু হচ্ছে সেটা নয়, এখানে অঙ্কোলজি ডিপার্টমেন্টে মরফিন দিয়ে পেনের পেশেন্ট, সব থেকে পেন তো বেশি হয় ক্যান্সারের পেশেন্ট। এটা হচ্ছে আমাদের জেলার মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জেলা হসপিটালে কিন্তু প্রথম মরফিন শুরু হয়েছে আমাদের জেলা হসপিটাল। মানে পেনের ম্যানেজমেন্টের শুরু কিন্তু আগে থেকেই হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা ছাদের তলায় করতে চাইছি। একটা দিনে সব রকম পেনের বিভিন্ন ডাক্তারবাবুরা দেখবে। এটা শুধুমাত্র যে একটা ইউনিট তো নয়, অঙ্কোলজি, অর্থোপেডিক, সে একটা ইন্টিগ্রাল পার্ট, মানে একটা ম্যানেজমেন্টের। ব্যথা এমন একটা সাইন বা সিমটম যেটা একটা রুগীকে, তার জীবনযাত্রাটাকে অনেকটাই কম্প্রোমাইজ করতে পারে। তো ব্যথা কমানো একটা বড় চিকিৎসার অঙ্গ। ক্যান্সার পেশেন্ট হোক এবং অন্যান্য পেশেন্ট হোক, সবার ব্যথার কমানোর জন্য এই স্পেশালাইজড পেন ক্লিনিকটা খোলা হয়েছে। এবং এখানে আমরা দরকার হলে প্রথম দিকে সামান্য ওষুধ দিয়ে চেষ্টা করব, এমনকি মরফিন অবধি এখানে দেয়া হচ্ছে, যেটাতে যে ব্যথা কিছুতেই কমবে না সেই ব্যথাও কমানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা বড় উদ্যোগ এবং ধন্যবাদ। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।